তাবা তাবেঈন আইম্মায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আল্লাহর ওলি নেক বান্দাদেরকে রাখেন। আর তারপর সাধারণ মুসলিমদেরকে রাখেন যাদের মধ্যে শিরক বিদআত নেই, সাধারণ মুসলিম মানুষ। তারপর রাখেন বিদআতি মুসলিমদেরকে রাখুন। বলুন তো নবীদের মর্যাদা কত উঁচা? সবচেয়ে উঁচা মর্যাদা কার? নবী রাসূলগণের। নবী রাসূলগণের। তো নবী রাসূলের কবরের ওপর মসজিদ তৈরি করায়, নবী রাসূলের কবরের পাশে সিজদা করায়, নবী রাসূলের কবরের কবরগুলিকে মসজিদে করায় যদি লানত হয়ে থাকে, যদি লানত হয়ে থাকে, তাহলে নবী ছাড়া অন্যদের কবর, যদিও তারা ইমাম সাহেব হোক আর আল্লামা হোক আর বড় আলেম হোক, আবু হানিফা, শাফি, মালিক, আহমদি হোক না কেন, কেউ হোক না কেন, মুহাদ্দিসিন হোক না কেন, তাহলে কি অবস্থা হইতে পারে? বাদ দেন ওটাও। বিদাতি যদি হয়, ওয়াহদাতুল ওজুদ আর হুলুল আর শিরক আর বিদাত আর ফানা ফিল্লাহ, এইসব শিরক কুফরিতে বিশ্বাসী ভণ্ড যারা পীরতন্ত্রে বিশ্বাসী, তারা যদি হয়, বিদাতিরা হয়, তা তাদের কবরগুলিকে যারা মসজিদে পরিণত করেছে, সেজদার জায়গায় পরিণত করেছে, তাদের অবস্থা কি হবে? আর ভুয়া যদি কবর হয়, অসৎ লোক, পাপিষ্ট, কতদিন যে উজু গোসল করেনি, নামাজ রোজা করেনি, যে চুলে জটা লেগে গেছে, এরকম মস্তানগুলি না কবর নিয়ে বসে থাকে, আর ওরা মারা গেলেই তো মাজার তৈরি হয়, এগুলি হয়েছে। এদের কবরগুলিকে যদি সেজদার স্থানে পরিণত করে, তাদের দশা কি হবে? তাদের দশা কি হবে? লানতের ওপর লানত, 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 লানতই হইতে থাকবে। যদি নবীদের কবরের ওপর লানত হয়, নবীদের কবর মানে ভিত্তি করে কবরগুলিকে যদি কেউ সিজদার স্থানে পরিণত করে, লানত হইল। তাহলে যদি অন্যদের কবর, সৎ লোক হইল, লানত হইল। অসৎ লোকের কবরকে যদি মসজিদ বানায়, তাহলে আরো কত লানত। তাহলে লানত দার লানাত, ফার্সিতে বলে লানত দার লানত, লানতের উপর লানত, অভিশাপের উপর অভিশাপ, অভিশাপের অভিশাপ হইতে থাকবে। মুসনাদ আহমদের হাদিস, আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, আবু হাতিম বর্ণনা করেছেন। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহু সাআতু ওয়া হুম আহইয়া। সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বা মানব জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে দুই রকমের মানুষ। এক রকমের মানুষ হচ্ছে যে কিয়ামত যেই দিন হবে সেই দিন যারা জীবিত থাকবে, যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠছে আর জীবিত হয়ে আছে, যারা দুনিয়ায় বেঁচে আছে, ওরা হলো শিরারুন নাস। ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহু সাআতু ওয়া হুম আহইয়াউন। জীবিত অবস্থায় যাদেরকে কিয়ামত পেয়ে যাবে, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কেন? তাহলে সেদিন কি নামাজি লোক থাকবে না পৃথিবীতে? নেক লোক থাকবে না? হালাল খাওয়া লোক থাকবে না? থাকবে না। যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠতে যাবে, তার আগে হাদিসে রয়েছে যে একটি সুন্দর বাতাস প্রবাহিত হবে, আরামদায়ক বাতাস। সেই বাতাসে যত মুমিন মুমিনাত হবে, তাদের আত্মাগুলি সব কবজ হয়ে যাবে, সব মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে। আর শুধু ফাসিক, কাফের, লম্পট, বেদিন এরাই থেকে যাবে। অধ্যায় কায়েম করেছেন আইম্মায়ে কেরাম, তিরমিজিতে রয়েছে, বুখারী শরীফে রয়েছে, বাবু লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিল খালকি। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কিয়ামত কায়েমই হবে না, একমাত্র কায়েম হবে কার উপর? শিরারুল খালক, সৃষ্টির যারা নিকৃষ্ট তাদের উপর কিয়ামত কায়েম হবে। তাহলে কিয়ামতের যে কষ্ট, সেই কষ্ট মুমিন মুমিনাত পাবে না, তার আগেই মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নেবে, আরাম পেয়ে যাবে। আর দ্বিতীয় নিকৃষ্ট মানুষ অমাইয়াত্তাখিযুল কুবুরা মাসাজিদা, যারা কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করে, তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ, তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ। কবর সম্পর্কে বাড়াবাড়ি করা সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ, কিছু লোকেরা কবর নিয়ে বাড়াবাড়ি করবে, আল্লাহ ওদের থেকে আমার কবরকে বাঁচিয়ে রাখি। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসনা। হে আল্লাহ, দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আমার কবরকে তুমি ওয়াসানে পরিণত করিও না। ওয়াসান মানে পূজার বস্তুতে পরিণত করিও না। ওয়াসান, ওয়াসান আর সানাম, এই দুইটি শব্দ। সানাম, সানামের জামা হচ্ছে আসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে যেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে আসনামান আলিহা। তারা আসনাম মানে প্রতিমা, পুতুলের তারা পূজা করত। এক পূজা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে সান্নাম মানে মূর্তি, প্রতিমা, পুতুলের পূজা। আর এক হচ্ছে ওয়াসান, ওয়াসান মানে যে কোনো বস্তুর পূজা।
সে প্রতিমার আকারে হোক অথবা গাছের আকারে হোক, পাথর হোক, হ্যাঁ, কোন ঘর বাড়ি হোক, আর নদী নালায় হোক, গঙ্গা হোক, আর যমুনা হোক, আর গাভী হোক, আর কবর মাজার হোক, জি, বাবার জুতা হোক, কদমে রসুল হোক, হ্যাঁ, বা হজরত বাল হোক, মুয়ে মোবারক, যেমন কাশ্মীরে আছে। কাশ্মীরে যে বেশ কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটেছিল না, কি বলা, হজরত বাল মসজিদ। হজরত বাল মসজিদের ইতিহাস হচ্ছে যে বাল মানে হচ্ছে চুল, আর কবর পূজারীদের ধারণা যে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়ে মোবারক, বুঝেন তো ফার্সি ভাষা, মুয়ে মোবারক মানে চুল মোবারক, মুবারক চুল ওখানে চলে গেছে। আরব দেশে কোথাও থাকলো না, শুধু কাশ্মীরে নবীর কি পৌঁছে গেছে, চুল পৌঁছে গেছে। ওই রকমই কদমে রসুল, গোটা সৌদি আরব কোথাও কদমে রসুল পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হেঁটেছেন, কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিশানা পাওয়া যায় না, কিন্তু চিটাগাঙে পৌঁছে গেছে। আর আমি আর একটি মাদ্রাসা শিক্ষকতা করতাম এখানে আসার আগে কিশোরগঞ্জে, ওখানে একটি জায়গা আছে কবর পূজারীদের, ওখানে কয়েকটা মাজার আছে, আর ওই জায়গাটির নামই হচ্ছে কদমে রসুল। আরে ভারতে জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, কোন সাহাবী গেছেন কিনা সন্দেহের বিষয়, হ্যাঁ, দুই একজন ছাড়া মনে হয়, বা কয়েকজন ছাড়া। তাহলে আশ্চর্য কথা যে কি করে কদমে রসুল সেখানে পৌঁছে গেল। ওরা বলবেন না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরখানে কবর পা রেখেছিলেন মদিনায়, আর ওখান থেকে আমরা উঠিয়ে নিয়ে চলে এসেছি। মাশাআল্লাহ, হ্যাঁ, মদিনার লোকেরা নিজের বাড়ি থেকে উঠিয়ে রাখতে পারলো না, মক্কার লোকেরা ওই পাথরগুলিকে উঠিয়ে রাখতে পারলো না যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে মোবারক রেখেছেন। আর চিটাগাঙের লোকেরা মাশাআল্লাহ, হয়তো তাদের ইমানের বয়স, ইসলামের বয়স 500 বছরই হবে, নয় 700 বছরই হবে, 800 বছর কি 1000-এর বেশি তো যাবেই না হয়তো, হ্যাঁ, আর তারা উঠিয়ে নিয়ে চলে গেছে কদমে রসুল। ভারতের লোকেরা কদমে রসুল উঠিয়ে নিয়ে চলে গেছে, ভারতে কদমে রসুল, বাংলাদেশে কদমে রসুল। এসব শিরক, এসব শিরকের স্থান, এসব বাড়াবাড়ি করে এগুলোকে কি বলা হয়েছে, ওয়াসান বলা হয়েছে। ওয়াসান, তাহলে ওয়াসান শব্দটি আম একটু ব্যাপক, প্রতিমা পুতুলের পূজাকে শামিল, কবর মাজার নদী নালা যা কিছুর পূজা হচ্ছে শামিল। এমনকি কবর মাজারের আশেপাশে যেসব জানালা আছে, জানালাতে তেনা বাঁধে, তেনাপির বলে ওটাকে, তেনাপির শুনেছেন? আছে আমাদের এলাকায় দেখেছি তেনাপির আছে, তেনা বেঁধে দিয়ে চলে আসে, মনের আশা পূরণ হয়ে যাবে, বেশি কিছু চাইতে হবে না, তেনা বেঁধে আসলে। আর একটা আছে, আমার এক ওস্তাদ বলতেন ঢেলা পীরের খুব ওয়াজ করতেন উনি, ওয়াইজ ছিলেন আমার এক ওস্তাদ, ভালো ওস্তাদ। তো ঢেলা পীরের ওয়াজ করতেন, ঢেলা পীর মানে ঢেল মারতে হবে বাস। তো একবার এক জলসায় গেছিলাম, তো রাস্তায় দেখছি একটা গাছের তলে অনেক ঢেল জমা হয়ে আছে, একবারে পালালি গাছে ঢেলার। তো এলাকার লোক জিজ্ঞাসা করলাম, তখন গরুর গাড়িতে বক্তাদের যাতায়াত গ্রামে গঞ্জে গরুর গাড়িতে হইতো, তো গরু গাড়িতে আসছি, দেখছি যে এত ঢেলা কেন উঁচা হয়ে আছে। জিজ্ঞাসা করলো, বলছে এটা ঢেলা পীরের আস্তানা, ঢেলা পীরের দরবার, ঢেলা পীরের দরবার শরীফ, সবগুলি শরীফ। এগুলি হচ্ছে ওয়াসান। ওয়াসান আল্লাহ ছাড়া যারই পূজা হয়েছে, যে কোনো ব্যক্তির হোক আর বস্তুর হোক, সেগুলি হচ্ছে ওয়াসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে ওয়াসান, পূজার বস্তুতে পরিণত করিয়ে দিও না, যেন কেউ কবরের পূজা না করতে পারে আমার, যার ইবাদত হবে, পূজা হবে। লানাল্লাহু কওমান ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, আল্লাহর লানত হয়েছে ওই জাতির ওপর যারা নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, ওয়াসানে পরিণত করেছে, পূজার বস্তুতে পরিণত করেছে। মুসনাদ আহমদের হাদিস। আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ, তিনি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না, যে যার পূজা করতে পারি। ইশতাদ্দা গাযাবুল্লাহ আলা কওমি, অতিরিক্ত এই আছে, ইশতাদ্দা গাযাবুল্লাহ আলা কওমির, সেই জাতির উপর আল্লাহর চরম ক্রোধ হয়েছে, রাগ হয়েছে। ইশতাদ্দা মানে কঠোর রাগ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন জাতির উপর, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, যারা নবীগণের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছে। হাদিসটি মুয়াত্তা মালিকের হাদিস। কবরের সম্পর্কে আরেকটি বাড়াবাড়ি, যেটি শিরকের রাস্তা, তা হচ্ছে কবরের উপর ঘর নির্মাণ। মসজিদ তৈরি করলো না, কিন্তু এমনি ঘর তৈরি করেছে, গম্বুজ। আর প্রায় যেগুলিকে মাজার বানা হয়েছে, মসজিদ না হইলেও গম্বুজ বানানো আছে, বা ঘর, তারপরে বিল্ডিং তৈরি করে দিয়েছে, ঘর তৈরি করে দিয়েছে, আস্তানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এটি হচ্ছে শিরকের রাস্তা। এইভাবে ধীরে ধীরে
শিরক শুরু হয়েছে। আন জাবিরিন ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর। জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল